হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীদাস থানার মধ্যে আছি। ফেব্রুয়ারি মাসের 20 তারিখে সন্দীপ ঘোষ নামে এক ব্যক্তি চণ্ডীতলা থানায় এসে একটা প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগ করার পর 3 জনকে আটক করে চণ্ডীদাস থানা প্রশাসন। আটক করার পর পরবর্তীকালে দেখা যাচ্ছে রিমান্ডের পর যে ওদের কাছ থেকে উদ্ধার হয় ভুয়ো প্রায় 50টি এটিএম কার্ড, ভুয়ো আধার কার্ড ও প্যান কার্ড, আর বেশ 2টো প্রিন্টার পাওয়া যায়, লটারির টিকিট ছাপানো বা কাটার মেশিন ও 2টো ল্যাপটপ। এছাড়াও ওদের কাছ থেকে উদ্ধার হয় তিন জনকে আটক করেন চণ্ডীদাস প্রশাসন। একটা গাড়ি সহ 4 চাকা গাড়িও উদ্ধার হয়, সে সিজ করে চণ্ডীদাস প্রশাসন। এখন ওনাদেরকে রিমান্ডে আজকে শেষ দিন, আর আজকের পর হয়তো ওনাদেরকে কোর্টে প্রোটেস্ট করবেন। কি বললেন এসডিপিও তমল সরকার, সে আপনাদের দেখাও শোনাও। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট। সকলে সতর্ক থাকুন, সাবধান থাকুন। যেসব লটারি দোকানদার আছে এরকম প্রতারণায় পা দেবেন না। CG 04MJ 1488। Hello guys. আচ্ছা, গত ফেব্রুয়ারি মাসের 20 তারিখে সন্দীপ ঘোষ নামে এক ব্যক্তি চণ্ডীতলা থানায় এসে উপস্থিত হন এবং একটি প্রতারণার অভিযোগ তিনি চণ্ডীতলা থানায় দায়ের করেন। সেই অভিযোগ অনুযায়ী তার লটারির দোকানে 2টি অপরিচিত ব্যক্তি আসে এবং কিছু লটারির টিকিট দেখিয়ে সেগুলোতে দাবি করে যে তাদের সেই টিকিটে 3 লক্ষ টাকা পুরস্কার লেগেছে। এরপর তারা দোকানদারকে প্রলোভন দেখিয়ে লটারির টিকিটগুলি তার কাছে রেখে যায় এবং পরদিন নগদ অর্থ গ্রহণের কথা জানায়। সেই দোকানদারের বিশ্বাস অর্জনের জন্য তারা সেই দোকান থেকে কিছু লটারি পারচেজও করে এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যায় যাতে তারা টাকাটি ট্রান্সফারের জন্য রিকোয়েস্ট করে। পরদিন সেই দোকানদার সরল বিশ্বাসে ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন এবং পরবর্তীতে তিনি যখন ওই লটারিগুলো মূল এজেন্সিতে জমা করেন তখন তিনি জানতে পারেন যে সেই লটারিগুলো সম্পূর্ণ ফেক। তো এই অভিযোগের পরিপ্রেক্ষিতে চণ্ডীতলা থানায় একটি FIR লজ হয়, যার নাম্বার চণ্ডীতলা PS কেস নাম্বার 137/26, ডেটেড 20/2/26 আন্ডার সেকশন 3184 এবং 3162 BNS এবং পরবর্তীকালে অ্যাডিং সেকশন লাগে সেকশন 338 BNS। এই অভিযোগে যারা অভিযুক্ত ব্যক্তি ছিল, এই কেসে যারা অভিযুক্ত ব্যক্তি ছিল তাদের নাম সুরজিৎ সরকার, বাবার নাম প্রদীপ সরকার, রাইস মিল পাড়া, দক্ষিণ গোপালপুর, PS বলাগড়। দ্বিতীয় ব্যক্তি কাজল শেখ, বাবার নাম লিয়াকাত শেখ, অফ মোজেমপুর, PS কালিয়াচক, মালদা। এবং তৃতীয় ব্যক্তি প্রীতন সোনি, বাবার নাম রবি কুমার, দাহিসার মীরা রোড, PS দাহিসার, মুম্বাই। তো এরপর আমাদের চণ্ডীতলা থানার অফিসার সাব ইন্সপেক্টর শুভ ঘোষ সেই তদন্তের দায়িত্বভার পান এবং সেই তদন্ত করা চলাকালীন আমাদের হুগলি জেলার SOGর সহায়তায় আমরা একটি রেড করি মগরা থানার কুন্তিঘাট এলাকায় এবং সেখান থেকে সন্দেহভাজন 3 জন ব্যক্তিকে আমরা আটক করি। পরবর্তীকালে তাদের মহামান্য আদালতে আসামিদের শনাক্তকরণের জন্য পাঠানো হয় অভিযোগকারীকে এবং আসামিদের 8 দিন পুলিশ রিমান্ড পাওয়া যায়। এই রিমান্ড পিরিয়ড চলাকালীন তাদের কাছ থেকে
তাদের যে ভাড়া বাড়ি ওখানে কুন্তিঘাটে তারা যেখানে এই কর্মকাণ্ডগুলো করতো, সেখান থেকে আমরা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করি, যার মধ্যে রয়েছে ল্যাপটপ, পেন ড্রাইভ, 2টি প্রিন্টার, লটারি কাটার স্কেলিং বোর্ড, লটারি প্রিন্টিং কাগজ ও ছেঁড়া প্রিন্টেড পেপার, 9টি মোবাইল ফোন, প্রায় 40টি বিভিন্ন ব্যক্তির নামে ব্যবহৃত এটিএম কার্ড, একাধিক প্যান কার্ড ও কিছু জাল আধার কার্ড। এই ঘটনার সাথে জড়িত একটি 4 চাকা গাড়িও পুলিশ বাজেয়াপ্ত করেছে। তো আজকে পুলিশ রিমান্ডের শেষ দিন। এরপর আমরা এই অ্যাকিউজদের আমরা কোর্টে রিমান্ড করব এবং তদন্ত আমরা এগিয়ে নিয়ে যাব এই কেসে। স্যার, এনারা কি মানে বেশিরভাগই সব ভিন রাজ্যের একজনই আছেন এবং বাকি 2জন এই রাজ্যের আছেন। ওটা আমরা ভেরিফাই করে দেখছি, এখনো অব্দি এই বিষয়ে কিছু জানতে পারিনি, তবে আমরা ভেরিফাই করে দেখছি। এছাড়াও কি অন্য কোনো কেসের সঙ্গে এটা যুক্ত? সেটাও এখনো জানতে পারিনি, ওটা আমরা ভেরিফাই করে দেবো। জানতে পারলে যখন জানতে পারবো তখন জানিয়ে দেবো আপনাদের। এগুলো আইডেন্টিফিকেশন চলছে। যাদের ডেবিট কার্ড এরকম নামে করা হয়েছে তারা কি জানতেন যে তাদের ডেবিট কার্ড? এখনো অবধি সেরকম কোনো কমপ্লেন্ট আমরা পাইনি, তবে সেইগুলো আমরা ভেরিফাই করে দেখছি। আমাদের পোর্টালে আমরা ভেরিফাই করে দেখছি যে তাদের এই যাদের ডেবিট কার্ড আছে সেই ডেবিট কার্ড ওনার কোনো কমপ্লেন্ট আছে কিনা, সেগুলো আমরা আস্তে আস্তে ভেরিফাই করে দেখছি। এবং তার পাশাপাশি স্যার এদের সাথে আরো কেউ যুক্ত কিনা সেটাও কি আপনারা ভেরিফাই করছেন? হ্যাঁ, সেটাও প্রত্যেকটা পাড়া এবং প্রত্যেকটা গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লটারির দোকানগুলো। সেই লটারির দোকানগুলো কি পুলিশি নজরদারি বাড়ানোর কিছু সম্ভাবনা রয়েছে? পুলিশি নজরদারি তো অলরেডি চলছে, কিন্তু আপনাদের মাধ্যমে আমি তাদের কাছে একটি বার্তা পৌঁছাতে চাইব যে এই ধরনের কোনো ষড়যন্ত্রে পা না দিয়ে টাকা ট্রান্সফার করার আগে দয়া করে সেগুলো আগে ভেরিফাই করে নেবেন। তারপরে যদি সে জেনুইন হয় তবেই টাকা ট্রান্সফার করবেন। আর যদি এ ধরনের কোনো জালিয়াতির যদি কোনো খবর পায় তাহলে সাথে সাথে যেন তারা থানায় যোগাযোগ করে। স্যার, কেউ কমপ্লেন করেছে যার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে ট্রান্সফার হয়ে গেছে, ফ্রড, তারা এরকম সাইবার ক্রাইম কমপ্লেন লজ আছে এই জন্য আমাদের হুগলি জেলা গ্রামীণ পুলিশের এসপি অফিস না, এটা চণ্ডীতলা থানাতেই এই কমপ্লেনটা লজ হয়েছিল এবং সেই কমপ্লেন্টের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করেছি এবং এক্ষেত্রে আমরা এসওজির কিছু সহায়তা নিয়েছি, কিন্তু এটা সাইবার ক্রাইম পিএসে কোনো কমপ্লেন লজ হয়নি। আর এটা কি স্যার সাইবার ক্রাইমের আওতায় পড়ে? না, এটা চিটিং এর কেস আছে। থ্যাংক ইউ স্যার।